আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করতে হয় সেটি। তো আমরা একটি স্যাম্পল নিয়েছি, অর্থাৎ এই যে বিজনেস কার্ডটি রয়েছে এটি আমরা ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এজন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিতেই আমরা জানিয়ে রাখি যে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে আর্টবোর্ড, এখানে আমরা একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। সেক্ষেত্রে ফটোশপে একটা আর্টবোর্ডে কাজ করতে হয়। আর এই যে আমাদের বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডের মাপ কত বলেন তো? 3.5 ইন্টু 2। সো আমরা কন্ট্রোল এন প্রেস করে অথবা ফাইল থেকে নিউ থেকে আপনি হচ্ছে যে এখানে এসে ধরেন যে ইঞ্চি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার মেজারমেন্টটা দিয়ে দেবেন 3.5, নিচে দেব হচ্ছে 2, আর এখান থেকে হচ্ছে আমাদের রেজুলেশন হতে হবে 300 দিয়ে দিলাম, তাই না? এখন দেখেন এই যে আর্টবোর্ডের সংখ্যা আছে এখান থেকে আমরা 2 করে দেব। কারণ কি বলেন তো? আমাদের আর্টবোর্ড আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে করতে হবে। সো আমরা এখানে লিখে দিতে পারি বিজনেস কার্ড ডিজাইন, অ্যান্ড দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। হ্যাঁ, এটা হচ্ছে CMY কে আপনি যখন প্রিন্ট করবেন সেক্ষেত্রে CMY কে কালার মোড চেঞ্জ দিবেন। আমরা যেহেতু প্রিন্ট করছি না, সো আমরা RGB রাখলাম। ক্লিয়ার? সো দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সো আপনি যে কোনো আর্টবোর্ডে যে কোনো একটা আর্ট যেটা যে কোনো ইচ্ছা করতে পারেন। সো আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা এখানে একটু নিয়ে আসি। সো ফাইল থেকে প্লেস, আমরা ডেস্কটপ থেকে ডিজাইনটাকে জাস্ট এখানে ওপেন করার চেষ্টা করি, প্লেস করে দিই। সো প্লেস করে দিলাম। এখন আমরা ডিজাইনটাকে একটু দেখে নিই, জাস্ট ডিজাইনটা কেমন। দেখেন এই ডিজাইনে তেমন কোনো জটিলতাই নাই, শুধুমাত্র সহজ কয়েকটা শেপ দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো এখানে একটা শেপ আছে আর এই মাঝখান দিয়ে একটা শেপ আছে। সো এটা তৈরি করার জন্য আমরা হচ্ছে যে প্রথমেই একটা শেপ নিয়ে নিব এখানে। তো এটা আমরা উপরে রাখছি। বলেন। না, মুভ করতেছি আমি। এই যে স্পেস বাটন, এটা চেপে ধরলে কিন্তু আপনি এই পুরো পেজটাকে মুভ করতে পারবেন হ্যান্ড টুল দিয়ে। এটা এর আগে ফটোশপেও দেখাইছি, ইলাস্ট্রেটরেও দেখাইছি। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? যে এই যে আমাদের শেপটা আছে এই শেপটা নিতে হবে। এটা নেওয়ার জন্য আমরা সহজ একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি। যেমন আপনি চাইলে পেন টুল দিয়ে নিতে পারেন, কিন্তু পেন টুল দিয়ে করতে গেলে সেটা আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। সো আপনি জাস্ট কি করবেন, এখান থেকে আমরা স্ট্রোক কালারটা অফ করে দিব আর ফিল কালারটা আমরা একটু অন্য টাইপের কালার নিব। দেখেন আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে সেই কালার আমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারি। ধরেন এরকম একটা কালার নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম। সো এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। সো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা করে নেবেন। ধরেন এই চারটাকে আমরা একটু অ্যালাইন করে নিই, দেখতে একটু ভালো দেখা যাবে। ওকে, আমরা হচ্ছে যে এটা অ্যালাইন করে নেওয়ার পর আমরা কালার সিলেক্ট করব এখান থেকে, এই ডিজাইন থেকে। সো আমরা এটা সিলেক্ট করলাম, আই বাটন প্রেস করে আমরা ধরেন যে এই কালার নিলাম। সো এটা কালার নিলাম। এখন দেখেন, অথবা আমরা এখান থেকে এই কালারও নিতে পারি, একটু হালকা একটু কালার। তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার এটা মক আপ করার কারণে এদিকে একটু গাঢ় হয়েছে, এদিকে একটু হালকা হয়েছে। হ্যাঁ, সো কিন্তু কালার একটাই। সো আমরা এখান থেকে এই কালার নিতে পারি, অর্থাৎ একটু হালকা, ফুল ব্ল্যাক না। আর আরেকটা কালার হচ্ছে ফুল ব্ল্যাক। সো ফুল ব্ল্যাক তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আরেকটা হচ্ছে হোয়াইট। তো ফুল হোয়াইট না হয়ে আমরা একটু এই কালারটা নিলাম। ওকে, তার মানে আমাদের এই চারটা কালার দিয়ে আমরা পুরো ডিজাইনটা শেষ করব। সো চলেন আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের এই কালারটা হবে এই টাইপ, এই প্রথম কালার। আই বাটন দিয়ে আমরা হচ্ছে এটা নিলাম, আইড্রপার টুল। অ্যান্ড দেন সহজে আমরা রেক্টেঙ্গেল আর্ট করতে পারি। ধরেন যে এখান থেকে আমরা এ পর্যন্ত রেক্টেঙ্গেল আর্ট করলাম, অ্যান্ড দেন এটাকে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন জাস্ট এই পয়েন্টটাকে ক্লিক করব। এই পয়েন্টটাকে ক্লিক করলে একটা সিঙ্গেল ক্লিক করার পর এটা সিলেকশন হয়ে যাবে। এরপর আপনি হচ্ছে এটা যেদিকে দিবেন, অর্থাৎ এদিকে দিলে, এক সেকেন্ড আমরা হচ্ছে আবার সিলেক্ট করে নেই, ডিরেক্ট সিলেকশন, এটাতে ক্লিক করলাম,
অ্যান্ড দেন এটা আপনি যেদিকে মুভ করবেন সেদিকে মুভ হচ্ছে, বোঝা গেছে? এখন যেহেতু এটা এরকম, অর্থাৎ এরকম বাঁকানো, আমরা কি করতে পারি, জাস্ট এরকম করে শিফট ধরলে এটা লাইন সোজা হয়ে যাবে। সো আমরা এটা এভাবে দিতে পারি, বোঝা গেছে? সো তার মানে হচ্ছে যে আমাদের এই দিকটার ডিজাইনটা এক প্রকার হয়ে গেছে, তবে মনে হচ্ছে যে আরেকটু এইদিকে ছিল, তাই না? সো আমরা এটাকে এইদিকে আগায় দিয়ে আমরা এখান থেকে এই পাশে এটাকে টেনে দিতে পারি। তার মানে আমাদের এরকম একটা শেপ চলে আসলো। এখন দেখেন এইদিকে টানার সময় এই অ্যাঙ্গেলটা একটু বাঁকা হয়ে গেল বেশি। আমরা যদি চাই জাস্ট এটাকে সিলেক্ট করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটার মাধ্যমে এটাতে ক্লিক করব, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করব, তারপর এই যে প্যানেলটা আছে এটাকে ধরে টানবো, এদিকে দিলে এদিকে দিলে আমরা শিফট ধরে টানবো, তাহলে কিন্তু এই যে এরকম হয়ে গেল, বোঝা গেছে? তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আরেকটু এদিকে আছে, তাই না? আমরা এটা জাস্ট ক্লিক করলাম, দেন এটাকে শিফট ধরে এদিকে দিলাম। আর নিচের দিকে স্পেস খুব সম্ভবত আরেকটু আছে, তো আমরা একটু এইদিকে যদি এভাবে নেই, ধরেন এভাবে নিলাম, তাহলে ঠিক আছে। এখন এইটুকু আমরা যদি কেটে দিতে চাই, অথবা হচ্ছে যে আমরা এইটুকু উপরে তুলতে চাই, জাস্ট এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাতে ক্লিক করব, আবার এটাতে ক্লিক করলে এটাকে আমরা উপরের দিকে তুলতে পারবো এভাবে। এখন আমরা যদি ওই ভাঁজটুকু রাখতে চাই, অর্থাৎ এইটুকু এইভাবে কেটে দিতে চাই, তাহলে আমরা কি করব, আমরা একটা লাইন টুল নিতে পারি, এভাবে জাস্ট এভাবে এখান থেকে এই পর্যন্ত লাইনটা নিলাম শিফট ধরে, তাহলে সোজা হলো। তারপর এই দুইটা শেপ সিলেক্ট করলাম, এখন শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে ধরে এটাতে ক্লিক করলাম, এটা চলে গেল। আর এটাতে ক্লিক করলাম, এই লাইনের এই মাথা চলে গেল, এটাও চলে গেল। ক্লিয়ার? এখন দেখেন আমাদের এটা সূত্র চলে আসছে। এখন এইখানকার লাইনটা আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এটাকে ধরে অ্যালাইন থেকে আপনি আর্টবোর্ড অ্যালাইন করে দিবেন, অ্যান্ড দেন এটা এখানে সিলেক্ট করলেন, এখানে নিচেরটা সিলেক্ট করে দিবেন, কোথায় এটা হয়ে গেছে না এটা? এখন এই যে উপরের লাইনটা আছে, এই যে উপরের অংশটুকু আছে, এটা এখানে আর্ট করা যায়। এটা আর্ট করার বিভিন্ন ওয়ে আছে, আপনি যে কোনো একটা অবলম্বন করতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে যে আপনি এই যে রেক্টেঙ্গুলার টুল, এটা নিতে পারেন। ধরেন এরকম একটা শেপ নিলেন আপনি, সো এটা নেওয়ার পরে আপনি এটা এখানে বসাইলেন, অ্যান্ড দেন হচ্ছে আরেকটা নিলেন, এটা কপি করে নিলেন অল্টার দিয়ে, এরপর হচ্ছে এটাকে আপনি বাঁকা করে নিলেন। সো আপনি এটা মাপ দিবেন এভাবে যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা। দেখেন ঠিকঠাক হয় নাই, তার মানে হচ্ছে যে একটু বাঁকা করে নিতে হবে। সো দেখেন এখন আশা করি ঠিকঠাক হয়েছে, তাই না? সো এখন আপনি এটা দূরত্ব সমান দূরত্বে বসায় নেবেন। কীভাবে বসাবেন, দূরত্বটা কিভাবে মাপবেন, হয়তো আপনি এরকম একটা আরেকটা রেক্টেঙ্গেল নিতে পারেন অন্য একটা কালারের, ধরেন এই কালার রেক্টেঙ্গেল নিলেন। সো এখান থেকে আপনি এটা এভাবে এ পর্যন্ত বসাবেন, অ্যান্ড দেন এটাকে কপি করে আপনি হচ্ছে এখানে বসাবেন, অ্যান্ড দেন এটাকে একটু ভাঁজ করে নেবেন। একটু বাঁকা হয়ে গেছে বেশি, সো আপনি এটাকে এই শেপটাকে ঠিক রেখে, সো এভাবে আপনি বসানোর পরে এখানে দেখেন আমাদের যে ভিউ আছে, এখান থেকে আমরা এই যে স্ন্যাপ টু পিক্সেল এবং পয়েন্ট এই দুটো উঠায় দিব। ক্লিক করলে এটা টিক মার্কটা চলে যাবে। সো আমরা এটাকে একটু এইদিকে দিলাম, অ্যান্ড দেন দেখেন দূরত্ব প্রায় সমান হয়ে গেছে, একটু জাস্ট। সো আমরা এটাকে ধরে একটু এটার সমান করে দিলাম, বোঝা গেছে? এখন এই শেপটাকে ডিলিট করে দিলাম, এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম, হয়ে গেছে না? এখন দেখেন এই যে বাড়তি অংশ, এটা কীভাবে কাটবো, এখানকার বাড়তি অংশ কাটার জন্য এখানে যেহেতু দুইটা শেপ আছে, এই দুইটাকে জাস্ট সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এটা ক্লিক করলেন, কেটে গেল। আবার এটা হচ্ছে এটার বাড়তি অংশটা আপনি এভাবে ক্লিক করবেন, জাস্ট এখান থেকে ধরে এই পর্যন্ত দিলে এটা কেটে যাবে। অথবা আপনি এই পাশে একটা লাইন নিতে পারেন, অথবা যে কোনো একটা শেপও নিতে পারেন। কারণ এই পাশের অংশটা আপনি এখানে চাইলে একটা শেপ আর্ট করতে পারেন। ধরেন এখান থেকে এভাবে একটা শেপ দিলেন, সো ধরেন এইভাবে দিলেন, দেওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করলেন, অর্থাৎ এই নিচেরটা সহ এটা সিলেক্ট করলেন, অল্টার শিপ বিল্ডার নিলেন, অল্টার চেপে ধরে দুটাই কেটে দিলেন, চলে গেল, হয়েছে? সো এখন দেখেন আরও ওয়ে আছে। এটা আরেকটা ওয়ে হলো যে আপনি এই অবজেক্ট থেকে পাথ ফাইন্ড, অফসেট পাথ যে অপশনটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারেন চাইলে। তো অফসেট পাথ দিয়ে কীভাবে করবো, এটা আমরা একটা দেখালাম, আমরা এবার অফসেট পাথ দিয়ে দেখাই। এটা ডিলিট করে দিলাম। সো এটা সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ অফসেট পাথ, তার মানে এটা উপরের একটা অংশ হইল না, বোঝা গেছে? সো ধরেন আমরা এটা আরেকটু বাড়ায় দেব, ধরেন এরকম করে বাড়ায় দিলাম,
অ্যান্ড দেন ওকে দিলাম। আবার এটা সিলেক্ট করলাম, ফাইল অবজেক্ট পাথ অফসেট পাথ দেওয়ার পর এটা একটু কমায় দিলাম, এদিকে দিলাম, ওকে দিলাম। তার মানে হচ্ছে এখানে 3টা হয়েছে, বোঝা গেছে? কারণ মাঝখানের অংশটুকু যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু এই অংশটা হয়ে যাচ্ছে। ধরুন যে 3টা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার ধরলাম, মাইনাস করার জন্য অল্টার চেপে ধরে এই অংশটা কেটে দিলাম, বোঝা গেছে? সো এভাবে আমরা খুব সহজে এই অংশটুকু তৈরি করতে পারি চাইলে। ক্লিয়ার? এখন আপনি এই বাইরের অংশটুকু কিভাবে কাটবেন বলেন তো? একটা শেপ নেবেন জাস্ট এই পাশে, আর এটাকে কপি করে নিলাম আমরা এদিকে। সো আবার এটাকে আমরা এভাবে একটু বাঁকা করে নিব, শিফট ধরে বাঁকা করলে আমাদের মানে ঠিকঠাক মতো বাঁকা হবে, সেটা করে নিলাম। এখন আপনি প্রয়োজনে সবগুলোই সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নেবেন, মাইনাস মাইনাস মাইনাস। ক্লিয়ার? এরপর আসেন আমরা হচ্ছে যে আবার আগেরটাতে চলে যাই, কন্ট্রোল জেড করি। ধরেন যে আপনি বিভিন্নভাবে করতে পারেন, জাস্ট এটা আমি দেখাইলাম। তো ধরেন এভাবে রাখলাম। এখন হচ্ছে আপনি সিলেক্ট করলাম শেপ বিল্ডার, এখানে একটু বাঁকা হয়ে গেছে, এই জন্য বাঁকাটুকু এটুকু অল্টার দিয়ে আমরা সমান করে দিলাম। ওকে, সো এখন আপনি আরেকটা কাজ করতে পারেন। এই যে আমাদের শেপগুলো আছে, এটা মনে হচ্ছে যে এটা নিচ দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হয়েছে, তাই না? আসলে এটা হচ্ছে সাইকোলজিক্যাল গেম, এমন কোনো বিষয় না। এটা হচ্ছে এই পর্যন্ত এই শেপটা আছে, আর এখানে আরেকটা এই সেম মাপের শেপটা এখানে বসানো হয়েছে, তাতে আপনার মনে হচ্ছে ইলিউশন দিয়ে মনে হচ্ছে যে এটা এদিক দিয়ে ঢুকে এদিকে চলে গেছে। সো আমরা এরকম একটা শেপ নিব। সো আমরা নিয়ে নিচ্ছি, ধরেন যে আবার নিয়ে নিচ্ছি আমাদের এই রেক্টেঙ্গেল, এখান থেকে এই পর্যন্ত নিলাম। দেন এটাকে ধরেন আমরা এভাবে দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটার কালারটা আমরা আইড্রপার দিয়ে এই কালার নিলাম, একটু কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে একটু ভালো দেখা যাবে হালকা কালারটা নিলে। এটাকে কি করব, জাস্ট আমরা দেখেন এই যে এই শেপটা জাস্ট উপরে আছে, আর এই নিচের শেপটার উপরে আছে, আর এই শেপটা জাস্ট এই ডিজাইনের উপরে আছে, তাই না? তো এই শেপটাকে আমরা রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট অথবা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ক্লোজিং এইটা দিব। তো আমরা শর্টকাট ইউজ করি, এটাতে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের এটা উপরে দিলাম, উপরে চলে গেছে না? এখন কি করবেন, এটাকে কপি করবেন, এখানে আনলাম, অথবা আপনি এইভাবে করতে পারেন। এটা জাস্ট ক্লিক করলেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে এটা একটা কপি হয়ে গেল। এখন এটাকে ধরে আবার আমরা এটাকে উপরে নিয়ে আসবো, উপরে চলে আসলো, শর্টকাট অ্যাপ্লাই করলাম আমরা। সো এটাকে ধরে আপনি এভাবে করে দিলেন। ক্লিয়ার? এখন মনে হচ্ছে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে। এখন এখানে একটা শেপ আছে রেড কালারের, সো আপনি খুব সহজে একটা রেড কালারের শেপ নিতে পারেন, অথবা এটাই নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আপনি শিফট চেপে ধরে এটা পেয়ে ধরেন একটা শেপ নিলেন রেড কালার, অ্যান্ড দেন এটা হচ্ছে আপনি বসাবেন এখানে, ধরেন মিডিলে বসাইলাম। সো একটু ভিতরের দিকে দেই, ভেতরের দিকে কেন দিচ্ছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, একটু উপরে দিকে দিই, যেন আমাদের এই যে সেফ জোনের কথা বলছি না আমরা, সেফ জোনটা যেন ঠিকঠাক থাকে, এই জন্য আমরা এভাবে রাখবো। তার মানে এটা ডিজাইন হয়ে গেল। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে আইকন বসানো। তো আইকনের প্যানেলটা দেখেন, নিচে একটা শেপ, উপরে একটা শেপ। সো এটা খুবই সিম্পল একটা ডিজাইন। সো আপনি আবার রেক্টেঙ্গুলার নেবেন। সো এটা আমরা 3টা এখানে দিয়েছে। সো নিচের কোনটা ব্ল্যাক? এটা এটা ফুল ব্ল্যাক আমরা দিলাম না, এই কালারটাই রাখলাম। সো এটা ভালো দেখার সুবিধার্থে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, চাইলে আপনি দিতে পারেন, সমস্যা নেই। সো আপনি এটা নিলেন, এরকম 3টা আছে আমাদের ওখানে, এটা একটা আর ধরেন এটা একটা। এখন এই 3টাকে আমরা অ্যালাইন করে নিই, এই 3টাকে সিলেক্ট করলাম, অ্যালাইন, এখান থেকে সিলেকশন, আমরা এটাকে মিডিল, অ্যান্ড দেন এটার দূরত্ব সমান করে নিলাম। এখন দেখেন আমরা এটার সোজা বসাবো, আমরা কন্ট্রোল আর চাপলে এই যে রুলার এগুলো আসবে, এটা আসলে আমরা ধরেন যেভাবে রুলারটা টেনে এপাশ থেকে এখানে বসাইতে পারি। সো আমরা এখানে বসাইলাম, আর এটাকে ধরে আমরা ধরেন এখানে বসাইলাম, ঠিক আছে? আপনি যদি উপর দিকে চান রুলার আনতে, এখান থেকে এইভাবে রুলার এনে বসাইতে পারবেন, এদিক থেকে এইভাবে বসাইতে পারবেন, আবার উপরের এদিক থেকে নিচের এদিকে এইভাবে বসাইতে পারবেন।
ক্লিয়ার? সো আপনি এরকম সেফ জোনের মধ্যে রেখে কাজ করবেন, তার মানে হচ্ছে যে টেক্সট বাইরে যাবে না, মাপ যোগ সব ঠিকঠাক থাকবে এই সুবিধার্থে। ওকে, এখন আমরা চাইলে হচ্ছে এই 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 ডিজাইনগুলোকে, এই 3টা ডিজাইনকে আর একটু এদিকে দিতে পারি। সেইভাবে দিয়ে দিলাম। এটাকে আমরা চাইলে এভাবে ধরে, গাইডটাকে লক করা আছে, গাইড বাটন প্রেস করলে আপনারা যেখানে পাবেন আনলক গাইড, লক গাইড, হাইট, গাইডস। সো আমরা আনলক করলাম, আনলক করে এটাকে যদি ক্লিক করি এখন দেখেন মুভ হচ্ছে। ক্লিয়ার? সো আমরা এই 3টাকে ধরে আর একটু সমান করে দিই, কাছাকাছি করে দিলাম। এখন দেখেন আমরা আবার লক গাইড করে দিই, তার মানে এটার উপর আপনি ক্লিক করলে এটা ক্লিক সে হবে না, সেভাবেই থাকুক। এখন হচ্ছে আমাদের কাজ কি, টেক্সটের কাজ। আর লোগো যেহেতু আমাদের ক্লায়েন্ট দিবে, আমরা সেভাবেই করে নিতে পারি, অথবা আমরা চাইলে এখানে বসানোর জন্য নিজেদের মতো করে একটা লোগো তৈরি করে নিতে পারি। ধরুন আমরা এরকম করে নিলাম, আমরা স্ট্রোক নিলাম, স্ট্রোকের কালারটা আমরা এইটা নিলাম, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে যে এই কালারটা নিলাম, এটা চেঞ্জ করে দিলাম, স্ট্রোকের সাইজটা একটু বাড়ায় নিলাম, বেশি হয়ে গেল 3, 2। ওকে, আমরা এরকম করে নিলাম। এখন এটাকে আমরা কি করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, যেন এটা স্ট্রোক কার না থাকে, ফিল হয়ে যায়। ওকে করলাম, দেখেন এটা ফিল হয়ে গেছে টোটালটাই। এখন এটাকে আমরা যদি ভাগ করতে চাই, লাইন টুল নিলাম, এখান থেকে আমরা ধরেন ভাগ করব এখান থেকে এই পর্যন্ত, ধরেন সেইভাবে নিলাম। সো এটাকে আমরা আবার ক্লিক করে এটাকে একটু এদিকে নিয়ে দিলাম, দুটাকে ধরলাম। আমরা এই যে পাথফাইন্ডার যে টুল ছিল আমাদের, পাথফাইন্ডার, এই যে এখান থেকে আমরা হচ্ছে এটাকে ডিভাইড করে নিব, তার মানে এটা 2 ভাগ হয়ে গেছে। এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, এইটার কালারটা আমরা চেঞ্জ করে ধরেন এই কালারটা সিলেক্ট করে দিলাম, তার মানে এটা একটা লোগোর মতো জাস্ট করার জন্য এটা আমরা আবার গ্রুপ করে দিলাম। এটাকে আমরা একটু চেঞ্জ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম, একটু ছোট করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে এখানকার, সরি গ্রুপ করে নিতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এখানে কি ছিল, কোম্পানি নেম, তাই না? সো আমরা উপরে দিব কোম্পানি নেম, এখানে ছিল মিডিলে, আমরা টাইপ টুল সিলেক্ট করব, এখানে দিব হচ্ছে কোম্পানি নেম, এরপর দিলাম। এখন এটাকে হচ্ছে আমরা একটু ফন্ট সাইজ ছোট করে নিব, এখান থেকে আমরা একটা আমাদের কালকে যে ফন্টগুলো দেখছিলাম ওই ফন্টগুলো আমরা ব্যবহার করব। সো এখানে একটা ফন্ট আছে পপিন্স, এটাতে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটার সাইজ আমরা একটু কমায় দিব, ধরেন এটা দিলাম। অ্যান্ড দেন হচ্ছে এটা কোম্পানির লোগো, নিচে আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম, এখানে আমরা এটাকে বলা হয় ট্যাগলাইন, TAGLINE, ট্যাগলাইন, ট্যাগলাইন হেয়ার। সো এটা হচ্ছে কোম্পানির ট্যাগলাইন, আর এই ফন্টটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি। সো কোম্পানি নেম একটু বোল্ড থাকে, আর ট্যাগলাইনটা থাকে হচ্ছে লাইট টাইপের। সো আমরা এখান থেকে লাইট ফন্ট সিলেক্ট করলাম, ফন্টের সাইজটা ছোট করে দিলাম। সো আমরা এটাকে 3টাকে সিলেক্ট করে এখন অ্যালাইন করব। সো অ্যালাইনমেন্ট এখান থেকেও আপনি করতে পারেন, আবার উপরে আসবে এটা কন্ডিশনাল। সো এখান থেকে এই অ্যালাইন এটাতে ক্লিক করলাম, 3টা সিলেক্ট আছে, এখন আমরা এখান থেকে সিলেকশন অ্যালাইন সিলেকশন করব, এভাবে করব, তার মানে 3টা এক সমান হয়ে গেল। এখন 3টাকে আমরা হচ্ছে যে গ্রুপ করে নেব, 3টাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমার মনে হচ্ছে একটু ছোট করা দরকার, শিফট ধরে একটু ছোট করে নিলাম। ক্লিয়ার? সো এখন দেখেন এটুকু হয়ে গেল। এখন দেখেন আমাদের এই পাশে হচ্ছে নাম, তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি, কোম্পানির নাম যেটা আছে, অথবা আমরা নিজেরাই টাইপও করতে পারি। সো আমরা টাইপ টুল দিয়ে আবার নিলাম, এখানে হচ্ছে নাম দিচ্ছি জন রায়ান। সো এটাকে আমরা বড় করে নিব, পাথফাইন্ডারটা এখানে থাক, অ্যালাইনটা এখানে থাক, এখান থেকে আমরা হচ্ছে যে বোল্ট, সেমি বোল্ট নিব, আর এখান থেকে সাইজ নিব হচ্ছে একটু বাড়ায় 14, এটা করে দিলাম। এখন দেখেন আমাদের এই যে নাম, এটা আমরা এখানে রাখতে পারি, আর এটাকে একটু নিচের দিকে নামায় দিতে পারি। অ্যান্ড দেন এটা ট্যাগ লাইন আমরা বসাবো নিচে, এখানে এটা কপি করলাম,
এখানে দিচ্ছি হচ্ছে আমরা দিচ্ছি ওয়েব ডেভেলপার, ওকে। অ্যান্ড দেন এটাকে আমরা ফন্ট করে দিব হচ্ছে আবার লাইট ফন্ট সিলেক্ট করব এবং এখান থেকে ফন্টের সাইজটা ছোট করে দিব। সো আমরা এভাবেও রাখতে পারি, এপাশেও রাখতে পারি, আমরা যেভাবে চাই আর কি। সো আমরা এখানে রাখলাম ধরেন, এবং এটাকে আরেকটু উপরে তুলে দেই। হ্যাঁ, সেভাবে থাকুক। এখন দেখেন আমাদের এখানে বসাতে হবে আমাদের আইকনগুলো। সো আমরা এখানে দুইটা করে টেক্সট আছে, লেখা না ফাঁকা, আপনি আপনার এটা আপনার ডিজাইনের স্টাইল, আপনি যেভাবে চান। আপনি যদি চান যে এখান থেকে এই পর্যন্ত করে দিবেন, সেটা করে দিতে পারেন। আমরা এভাবেই রাখলাম, এখানে এটা দিলাম। সো ধরেন যে এখানে আমাদের দুইটা টেক্সট হলো, একটু নিচের দিকে বসাই। তো ধরেন এটা এখানে, এটাকে আমরা আরেকটু উপরের দিকে দিব। এই তিনটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইনটাকে আবার সিলেকশন। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এটাকে ধরেন যে এটা ডেমো হিসেবে টেক্সটটা বসালাম। এরপর হচ্ছে আমরা এটাকে কপি করে এখানে বসাই, এরপর এটাকে কপি করে এখানে বসাইলাম। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে যে অ্যালাইনটা ঠিকঠাক করে দিই। জাস্ট এখান থেকে এই অ্যালাইনটা দিয়ে দিলাম সমান করে। তার মানে হচ্ছে যে দেখেন একটু এদিক ওদিক হয়েছে। তারপরে এটাকে আমরা সিলেক্ট করে নিচের দিকে দিয়ে দিতে পারি এভাবে। আর অ্যালাইন করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করতে পারবেন, সেক্ষেত্রে গ্রুপ করা লাগবে। সো আমরা আপাতত এইভাবেই রাখছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিকঠাক আছে। এখন দেখেন তো ফ্রন্টের যে পার্টটা আছে, আমরা ইয়াটা হাইড করে দিই, গাইডটা হাইড করে দিই। এখন দেখেন তো এটার থেকে বেটার হয়েছে না খারাপ হয়েছে? এটার থেকে ভালো হয়েছে না? তো এখন আপনি হচ্ছে যে এখানে কিউআর কোডটা বসাবেন। কিউআর কোডের ক্লাস তো আমরা নিছি অলরেডি, তাই না? সো আপনি সেম ওয়েতে এখানে কিউআর কোড বসাবেন। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তো তেমন কোনো কাজই নাই। সো থ্যাংক ইউ, ওকে। হ্যাঁ, এটা আমি ভুলে গেছিলাম। সো এই যে দেখেন আমরা এটা তো বসাইলাম, এখানে হচ্ছে যে আমাদের আইকনগুলো কীভাবে বসাবো, এখানে কিন্তু একটু ডিজাইনটা ডিফারেন্ট করছে, তাই না? সো আমরা ওইটা যদি করতে চাই, এই তিনটাকে সিলেক্ট করব, Ctrl+C Ctrl+F, বোঝা গেল? কপি করে পেস্ট করলাম এবং এটাকে আমরা একটু নিচের দিকে দিলাম, একটু এইদিকে দিলাম, অ্যান্ড দেন এটাকে Ctrl+Shift ধরে একদম নিচে নামায় দিলাম, মানে হচ্ছে নিচের দিকে ঢুকাই দিছি। এখন এই যে উপরের যেগুলো আছে এটার কালারটা আইড্রপার দিয়ে আমরা সিলেক্ট করে দিলাম। এখন হয়ে গেছে এটা। এখন এখানে আরেকবারের কিছু না, এটা হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এভাবে করে এটা সমান করে নিলাম। এখন দেখেন মানে এটা দুইটা শেপ, এটা একটা, বোঝা গেছে? সো আপনি একটা উপরে রাখলেন, একটা নিচে রাখবেন, তো হয়ে গেল এটা। এখন আমরা যেমন ফটোশপে আইকন বসিয়েছিলাম হচ্ছে পিএনজি বা রাস্টার বেস, এখন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি রাস্টার বেস আইকন বসাইতে পারবেন না। এখন আপনাদেরকে বসাতে হবে ভেক্টর বেসড আইকন। এখন ভেক্টর বেসড আইকন আপনি নিজেও তৈরি করে নিতে পারেন ইলাস্ট্রেটরে, যেমন কল, তারপরে হচ্ছে ইনবক্স, এগুলো নিজে তৈরি করে নিতে পারেন। অথবা আরেকটা চুরিবিদ্যা হচ্ছে আপনি ফ্ল্যাট আইকন বলেন, তারপরে হচ্ছে যে ফ্রি পিক বলেন, এগুলা থেকে একটা ডিজাইন নেবেন, একদম নিচ থেকে নেবেন যেন বোঝা না পায় মানুষ। হ্যাঁ, সো নিচ থেকে ডাউনলোড করে সেখানকার আইকনগুলো এখানে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ব্যবহার করব কীভাবে সেটাই দেখাচ্ছি। এখন আমরা হচ্ছে যে আগে এটা চলে যাই, আমরা একটা ব্রাউজারে গেলাম, ফ্রি পিকে চলে যাই, ফ্রি পিক আসলাম, ফ্রি পিকে সার্চ করব বিজনেস কার্ড, CARD, বিজনেস কার্ড লিখলেও হবে, বিজনেস কার্ড আইকন লিখলেও হবে, বিজনেস কার্ড সিম্বলস এটা লিখলাম। দেখেন এখানে বিভিন্ন বিজনেস কার্ড চলে আসছে না? এখান থেকে আপনি জাস্ট ভেক্টর সিলেক্ট করবেন আর এখানে ফ্রিতে সিলেক্ট করবেন, যেন ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি। এখানে আপনি অনেকগুলো অপশনস পাবেন, বিভিন্ন কার্ড পাবেন। সো এখান থেকেই খুব সহজে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন চাইলে। আমরা ধরেন যে এখান থেকে যদি ব্যবহার করতে চাই, এটা থেকে, সো এটা ওপেন করে নিলাম ক্লিক করে। খুব বেশি ভালো না, আপনার পছন্দ মতো করে নেবেন।
ধরেন যে আমরা এখান থেকে ডাউনলোড করব, এটাতে ক্লিক করলাম, তারপর এই যে ডাউনলোড বাটন এটাতে ক্লিক করবেন, অথবা হচ্ছে এই যে আইকন এখানে ক্লিক করার পর এই যে ইপিএসটা হচ্ছে ভেক্টর ফাইল, বোঝা গেছে? আমরা যেমন পিএসডি ফাইল সেভ করি ফটোশপে, ঠিক সেম ওয়েতে ইলাস্ট্রেটরে এআই ফাইল সেভ করা যায়, আবার ইপিএসেও সেভ করা যায়। সো আমরা এই ইপিএসে ক্লিক করলাম, এখন আপনাদের ডাউনলোডটা শুরু হবে। এখানে দেখেন ডাউনলোড শুরু হয়েছে এবং অলরেডি হয়েও গেছে। এটাকে জাস্ট আমরা ওপেন ক্লিক করব, তাহলে এটা আমাদের এখানে ওপেন হবে। আমরা ইয়েস বাটনে ক্লিক করব, দেখেন আমাদের নিউ একটা উইন্ডোতে এটা ওপেন হয়েছে। সো আমরা এটাকে জুম করে নিব, আর এই যে আইকন আছে, আইকনটাকে যে আনগ্রুপ করে দিলাম, এই ডিজাইনটাকে, আইকনগুলোকে এভাবে সরাই নিচ্ছি। এখান থেকে আমরা সরাই নিলাম। এখন এখান থেকে আমাদের তিনটা যেহেতু আছে, সো আমরা এখান থেকে তিনটা নেই, একটা বাদ দিয়ে দিই। ধরেন যে এই তিনটা নিলাম, এখান থেকে নিয়ে আমাদের এই ডিজাইনটাতে আসলাম। এই তিনটা যেহেতু একটু বড় আছে, আমরা একটু ছোট করে নিলাম। সো আমরা একটু বসায় দেখি মাপটা ঠিক আছে কিনা। একটু বড় হয়েছে, আর একটু হালকা ছোট করে নিই। ওকে, আমরা ছোট করে নিলাম, আমরা এটার উপর বসায় দিলাম। সো আপনি হচ্ছে মাপঝোঁক ঠিকঠাক করে বসায় দিবেন যেখানে পারফেক্ট হবে। তারপর হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে আমার কাছে মনে হলো, এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, ভিউ থেকে পিক্সেলে না, এটা তো ঠিক আছে মোটামুটি। সো এটাকে আমরা একটু এদিকে সরাই দিলাম। সো এটা আমরা অ্যালাইন করতে পারি। অ্যালাইন করতে গেলে আমরা দুইটা সিলেক্ট করে মানে আগেই অ্যালাইন করে নিব, তাহলে এটা সুবিধা হবে। যেমন ধরেন আমরা যদি এখানে একটা শেপ নেই, ধরেন যে এটার শেপটা কপি করে নিলাম, এটার সাথে অ্যালাইন করব। সো আপনি এই দুইটা সিলেক্ট করবেন, এটা অ্যালাইন করে এভাবে করে নেবেন, তার মানে মিডিল হয়ে গেল। পরে আপনি এই দুইটা সিলেক্ট করে একসাথে আইকনটা বসালে তাহলে সুবিধা হবে। বোঝা গেছে? আপনারা এটা করবেন। তো আমরা যেহেতু এটুকু ডিজাইন করে ফেলছি, আমরা এভাবেই আপাতত দিয়ে দিই। এখন হচ্ছে এটা আমরা এভাবে অ্যালাইন করে দিলাম, এটা একটু উপরের দিকে তুলে দিব। হয়ে গেছে না? সো এটা একটু বড় হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, এটা হালকা একটু ছোট করে দিই। ওকে, এখন হচ্ছে আমাদের আইকনগুলো হয়ে গেল। এভাবে আমরা আইকনগুলো ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে আমরা ব্যাক পার্টে যাব। জি হ্যাঁ, এই আইকনগুলো আপনি সেভ করে রাখবেন। এরকম একটা নিউ ডকুমেন্টস নেবেন, অর্থাৎ এরকম করে ধরেন যে আপনি একটা বিজনেস কার্ডের একটা নিউ ডকুমেন্টস নিলেন, দুইটা আর্টবোর্ড হয়ে গেছে, আপনি একটা নেবেন। এখান থেকে আপনি আইকনগুলো নিয়ে ধরেন এইভাবে করে নিয়ে আপনি এটা এখানে রাখলেন, এইভাবে সেভ করে রাখলেন। এখানে আপনার পছন্দের কালেকশন কিছু রেখে এআই ফাইল দিয়ে সেভ করে রাখবেন। ঠিক আছে? তো আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিই। এখন আমাদের এটা হচ্ছে যে ব্যাক পার্ট ডিজাইন করব। ব্যাক পার্ট ডিজাইন করার জন্য একটা কালো একটা রেক্টেঙ্গেল নিব। এখান থেকে আমরা এইখান থেকে ধরে এই পর্যন্ত আর্ট করতে পারি। তার মানে আমাদের হয়ে গেল একটা, কিন্তু এটা হলো সাদা হয়েছে। এটাতে আইড্রপার দিয়ে আমরা এটা নিব, আমরা এই কালারটা নিই। সো এটা নিলাম, অথবা আমরা করতে পারি কি, এটা ডিলিট করে দিলাম। আপনি এটা সিলেক্ট করে এই আর্টবোর্ডের উপর জাস্ট ক্লিক করবেন। আমরা এই আর্টবোর্ডটাকে ক্লিক করি, এই আর্টবোর্ডটাতে জাস্ট ক্লিক করবেন, মাপটা চলে আসবে 3.5:2। এটা আপনি নিজের মতো করে দিয়ে নেবেন। কম বেশি হলে আপনি 3.5 দিবেন আর 2 দিবেন, দিয়ে ওকে প্রেস করবেন, এটা চলে আসবে। এরপর অ্যালাইনে ক্লিক করবেন, অ্যালাইন তো আছে, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন। এখন দেখেন আপনি যখন যে আর্টবোর্ডে কাজ করবেন সেই আর্টবোর্ডটা সিলেকশনে থাকবে। আমরা এখন এটাতে কাজ করছি, এখন আমরা যদি অ্যালাইন আর্টবোর্ড দিই এটার সাথে অ্যালাইন হবে, কিন্তু এটার সাথে হবে না। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন এটাতে এখন ক্লিক আছে, এখন আপনি অবজেক্ট সিলেক্ট করলেন, এখন অ্যালাইন দিলে এটার সাথে হবে। ক্লিয়ার? সো আমরা এই আর্টবোর্ডটাতে ক্লিক করব, ক্লিক করলাম, এখন এটাতে ক্লিক করে অ্যালাইন করে দিব, এভাবে। এখন নিচে একটা শেপ আছে, আমরা জাস্ট এই শেপটাকে কপি করে এনে বসায় দিতে পারি, মানে এটা শর্টকাট। আপনি চাইলে আবার নিজেও এখানে করতে পারেন। আমরা এটা বসায় দিই, এখান থেকে কালারটা নিয়ে নিলাম, এটা নিচে আছে, আমরা উপরে তুলে দিলাম। এখন অ্যালাইন করে দিব, আইড্রপার এটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, হয়ে গেছে। এটাকে যদি আমরা চাই একটু নিচের দিকে দেওয়ার, নিচের দিকে দিলাম, মোটা করে দিতে চাইলে একটু মোটা করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে লোগো, আমরা এইটুকু জাস্ট কপি করে এভাবে এটার উপর বসাবো। অ্যান্ড দেন এটা যেহেতু নিচে আছে আমরা উপরে বসাই দিলাম। এখন দেখেন এটার কালার যেহেতু ওরকম হয়ে গেছে, আমরা এটাকে কি করতে পারি, এই যে সিলেকশন, এটাকে আমরা বাইরে নিয়ে এসে এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। আমরা হচ্ছে এইটার কালারটাকে আমরা হচ্ছে সাদা করে দিব, সাদা করে দিলাম।
আর আর এইটুকুকে আমরা হচ্ছে যে আনগ্রুপ করে নিই, তাহলে সুবিধা হবে। আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ। এটার এইটুকুকে সিলেক্ট করে আমরা আইড্রোপার দিয়ে এই কালারটা নিব, অ্যান্ড দেন হচ্ছে ট্যাগ লাইনটাকে সাদা করে দিই। সো এই কালারটা নিলাম, অ্যান্ড দেন এটার যে কালো আছে এটাকেও আমরা হচ্ছে রাইট আনগ্রুপ করব, সিলেক্ট করব, দেন এটাকে আমরা এই সাদাটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে সবগুলো আমরা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটার মধ্যে বসাবো। সো এটা এই পেজ যেহেতু সিলেকশন আছে, সেটাতে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, মিডিলে হইলো। এখন আমরা একটু নিচের দিকে দিতে পারি, অথবা শিফট ধরে এখন আমরা এটাকে বড় করে দেব। সো আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আপনার কাছে যদি মনে হয় যে এই কালারটা বেশি হাই মানে ইয়া হয়ে গেছে, সো আপনি এভাবে দিতে পারেন। হয়ে গেছে? এখন বোঝা গেছে? তো এখন এটাকে কিভাবে সেভ করবেন? আপনি সেভ করবেন হচ্ছে প্রথমে এআই আকারে, এটা ডিলিট করে দিলাম, আমাদের দরকার নাই, আমাদের ডিজাইন যেহেতু কমপ্লিট। একটা একটা করে নিয়ে করলে আলাদা আলাদা হবে আর্টবোর্ড, এটা ক্ষেত্রে ঝামেলা হবে। আপনি একটা ফাইল ওপেন করলে দুইটা পেয়ে গেলেন, এটা সুবিধা। সো আমরা এটাও ডিলিট করে দিলাম। এখন এটা সেভ করব, ফাইল থেকে সেভ। এরপর হচ্ছে আমরা এখানে সেভ করি এই ফোল্ডারে। এই ফোল্ডারে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন এআই ইলাস্ট্রেটর, দেন সেভ করলাম, অ্যান্ড দেন ওকেতে প্রেস করব। তার মানে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখানে আপনি কিউআর কোডটা বসায় নেবেন, ঠিক আছে? সো এখন এটাকে জেপিজি আকারে যদি সেভ করতে চান কি করবেন? ধরেন এই আর্টবোর্ডটাতে ক্লিক করলেন, এই আর্টবোর্ডটা করবেন। এখন এই আর্টবোর্ডটাতে ক্লিক থাকা অবস্থায় অল্টার কন্ট্রোল শিফট এস দিলে এই অপশনটা হবে। এখান থেকে ট্রান্সপারেন্সির বদলে আপনি এখান থেকে আগে জেপিজি হাইট সিলেক্ট করবেন, আর হচ্ছে এই যে এখানে ক্রিপ্টো আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডটা আর্টবোর্ডই থাকবে, তার মানে আর্টবোর্ডের অংশটুকু থাকবে। এখন দেখেন এই সাইজ, এটার রেজুলেশন কিন্তু অনেকটা কমে গেছে, তাই না? এখানে কোয়ালিটির জায়গায় আপনি 100% করে দেবেন ম্যাক্সিমাম। দেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে এটা রেজুলেশনটাকে বাড়ায় নিতে পারেন। এখানে পিক্সেল আছে, তো আপনি এখানে কি করবেন? এখানে হচ্ছে আপনি লিখে দিতে পারেন সরাসরি যে 3.5 IN দিয়ে ইন্টার করবেন। সরি, এটা দিবেন, মানে ওটা লিখলেই IN লিখলেই এটা কত পিক্সেল হয় সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সরি, এখানে হচ্ছে 3.5 IN না, হচ্ছে না। তার মানে হচ্ছে যে এটা, হ্যাঁ, এখান থেকে পার্সেন্টেজ হচ্ছে মানে কত পার্সেন্ট আপনি বড় করতে চান সেটা আমরা ক্যান্সেল করি। থামেন, আবার কন্ট্রোল শিফট এস দিলাম। এই পিক্সেল মাপ আছে এটাতে, তাই না? সো আমরা হচ্ছে যে এখানে আমরা যদি বাড়াই দিতে চাই, এখানে ধরেন যে 1000 পিক্সেল রাখবো এই পাশে হাইট, আর উপরে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। আর আমরা এখান থেকে হচ্ছে জেপিজি করে দিব। তার মানে হচ্ছে এই যে আপনারা যখন আপলোড করতে যান বিহেন্সে, ছোট দেখা যায় না, এটা হচ্ছে এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন। মানে এখান থেকে আপনারা মিনিমাম পিক্সেল দিয়ে দিবেন হচ্ছে 1000, তাহলে এটা 600%, 694% বেড়ে গেছে, মানে এটা বেশ বড় হয়ে গেছে, তাই না? তো কোয়ালিটিটা আপনারা হাই করে দিতে পারেন। তো এখান থেকে আপনারা হচ্ছে নিচের দিকে এসে এই যে সেভ বাটন, এখানে ক্লিক করবেন। আর আমরা ফোল্ডারটাতে রাখছি, ধরেন যে এটাতে রাখলাম, এটা হচ্ছে ফ্রন্ট, FRONT, দেন ইন্টার, সেভ হয়ে গেল। দেন এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল অল্টার শিফট এস, তারপরে এখানে আমরা দিছিলাম কত 1000, সমান দিবেন সবগুলোতে, দিয়ে আমরা একটা ইন্টার বাটন চাপলেই এটা কিন্তু অ্যাপ্লাই হবে। এটা ক্যান্সেল করে দেব প্রথমে, তারপরে হচ্ছে এটা দেখেন এখানে এটা ভিউ দেখা যাবে। আমরা অল্টার চেপে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। সো আমরা এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে দিব হচ্ছে ব্যাক, BACK, দেন ইন্টার বাটনে প্রেস করব, এটা সেভ হয়ে গেছে আমাদের। ক্লিয়ার? সো এইভাবেই আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।